স্বাধীনতার পর এই প্রথম আমরা নারায়ণগঞ্জের কিছু ক্রিয়েটররা একত্রিত হলাম আর সেখানে গেস্ট হিসাবে ছিল এই সংগ্রামের একজন তরুণ যুবক মিলন আহমেদ অভি, যাকে আপনারা ক্রেজি সিন্স নামে চিনে থাকেন। সো আমরা সকলে একত্রিত হয়ে কিছু গোপন মিটিং করলাম। মিটিংটা কি ছিল সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নারায়ণগঞ্জের ক্রিয়েটরদের মধ্যে তিনজন ছিলাম, শুভা, রশি, আমি আর সুচি। আমি ছাড়া আর দুজন অনেকে ফেমাস, কারণ বাকি দুজন হচ্ছে কাপল ব্লগার, যাদেরকে নাকি আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কাপল ব্লগার টিকটকার রোস্ট করি, কিন্তু এদের দুইজনকে রোস্ট করি না কেন? আর এটার উত্তর হইতেছে ভাই, এরা আমার পরিচিত, এমনকি এরা আমার খুব কাছের ক্লোজ ভাই ব্রাদার। সো ভাই ব্রাদারকে কি রোস্ট করা যায় বলেন? আমরা সবাই একজন করে সেখানে গেল। শুভা, রশি তার মেয়েকে নিয়ে এসেছে, আর তার মেয়েটা মাশাআল্লাহ দেখতে অনেকই কিউট। আমরা সবাই দেখে অনেকে মুগ্ধ হয়ে গেছি, সবাই তাকে নিয়ে আদর করতেছিলাম, কারণ শুভা, রশির মেয়েটা অনেকেই গুলুমুলু ছিল। পরিচিত হওয়ার পরই দুপুর হয়ে গেছে, আর সেখানে দুপুরে লাঞ্চ করলাম, কিন্তু সেই লাঞ্চটা মিস করেছে শুভা, রশি, কারণ তারা একটা কাজে অন্য জায়গায় ছিল। পরবর্তীতে তারা আসার পর আমরা নারায়ণগঞ্জের খানাস রেস্টুরেন্ট, সেখানে গিয়ে হালকা পাতলা কিছু কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর সেখানে আমরা আড্ডা দিলাম, গল্প গুজব করলাম, ছবি টবি তুললাম। অতঃপর আমরা সকলে মিলে চলে গেলাম নারায়ণগঞ্জের সব থেকে বড় শপিং মল আলমাস পয়েন্ট। সেখানে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে শুভা, রশি নারায়ণগঞ্জ থাকলেও সেখানে যায় নাই, কারণ তারা সবসময় বসুন্ধরা থেকে শপিং করে। সো আমি শুভা আর রশিকে বললাম চলো আমাদের নারায়ণগঞ্জের শপিং মলটা একটু ভিজিট করে আসি। দেন সেখানে গেলাম, তারা কিছু কেনাকাটা করলো, আর আমরা সবাই মিলে একত্রিত হয়ে মিরর ফিট করলাম, ভিডিও করলাম। দেন আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম।